is me Mahi from my page Makeup Mystery by Mahi. চলে এসেছি লাইভে অনেক দিন পরে। আজকে স্কিন কেয়ার লাইভে আসলাম, মানে স্কিন কেয়ার তো তোমাদের সাথে আমার করাই হয় না। সো আজকে স্কিন কেয়ার নিয়ে চলে আসছি অ্যান্ড আমি আজকে ব্যবহার করব খাদির সব প্রোডাক্ট অ্যান্ড সবগুলো তোমরা অ্যাভেলেবেল পাবা হচ্ছে কোথায় বলো তো, পারফেক্টতে। ওকে, সো ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি পারফেক্টকে আমি। তো ওদের আউটলেট অথবা তাদের পেজ অথবা ওয়েবসাইট থেকে পারচেস করতে পারো তোমরা প্রোডাক্টগুলো। তো স্কিন কেয়ারে যাওয়ার আগে অবশ্যই যেটা করবো, মেকআপ রিমুভ করবো। রিশা আপু, আচ্ছা আচ্ছা, এই আসিফ আমার ফোনে তো চার্জ কম আছে, আমার টুলটা লাগতো। আপু আমার নামটা বলো। শারজানা আন্নি আপু, হ্যাঁ বলে ফেলছি। হ্যাঁ আমি জয়েন হলাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমার চার্জারটা এখানেই আছে, আমার চার্জারটা চার্জ কম আমার ফোনে, বললো না। ওকে ওয়েট আ মিনিট, হ্যাঁ আমি জাস্ট হচ্ছে একটু ফিক্স করে নিই মোবাইলটা, না হলে হচ্ছে চার্জ যদি চলে যায় আর যদি বন্ধ হয়ে যায় আমার লাইফটাই শেষ। লাইভ, দিস ইজ নট মাই চার্জার। আমার চার্জার আমার ব্যাগে। হাই আমি চলে আসলাম, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমি এক মিনিট ফোনটা জাস্ট চার্জে লাগাই দিই। হ্যাঁ পারফেক্ট, অলরেডি আমার চার্জ যাওয়া শুরু করে দিছিল। সো আমি ফার্স্টে মেকআপটা রিমুভ করে নিব, তার আগে লেন্স রিমুভ করব। লেন্সের কোডটা কই রাখছি? হিয়ার ইট ইজ। আপু রিপ্লাই দাও প্লিজ। রুহি খান এই যে রিপ্লাই দিস। আজকে স্কিন কেয়ার করবো। নদী আক্তার নূর, হাই আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাইন আপু, চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা মঞ্জুর আপু। আজকে অনেকদিন পর স্কিন কেয়ার লাইভে আসছি তোমাদের সাথে। হ্যাঁ তো আজকে হচ্ছে স্কিন কেয়ার করবো। মেকআপটা ফার্স্টে রিমুভ করতে হবে অবশ্যই। চোখ জলে লেন্স খোলার সময় কি খবর? মিষ্টি হাসি, মিষ্টি আপু, আইনি বিশ্বাস, হ্যালো আপু, অনেকদিন পরে দেখছি অ্যানি বিশ্বাস আপুকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন, আমি এখন জাস্ট এইটা রিমুভ করি, আমার আইল্যাশেস। বাবারে বাবা এত শক্ত ভাবে লেগেছিল। ওকে এখন মেকআপটা। হ্যালো রামিসা শেখ আপু, ফেসে গুড়ি গুড়ি আপু সাজেস্ট করো। আপু কি ইউজ করো যে জন্য গুড়ি গুড়ি হচ্ছে, বা মেকআপ নিয়ে কি থাকা হয় ঠিক মতো রিমুভ করছো না, কি কারণে হচ্ছে? আমার কেচিটা আজকে তোমার সব লাইভে, হ্যাঁ আজকে তুমি সব লাইভে জয়েন করছো। রাফিয়া আহমেদ, কিউট আপু, হ্যালো। লাইভে তুমি আসলে সব কাজ বাদ দিয়ে তোমাকেই দেখি। তানিশা তাবাসুম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমি কোনটা সোপ আজকে কোনটা ইউজ করবো বলতো? আমি সোপ ইউজ না করে আমি চাচ্ছি হচ্ছে জাস্ট হচ্ছে ফেস ওয়াশটা ইউজ করতে। খাদির ফেস ওয়াশ এর আগেও আমি ইউজ করছি, নিমের যেটা, ওইটা আমার ইউজ করা হয়েছে অনেকদিন, আমাকে ভালোভাবে স্যুট করছিল, তো ওই জন্য আমার ইউজ করা হয়েছে অনেক দিন পর্যন্ত, আমি ওটা ইউজ করছি। তো আজকে তোমার আমি ইউজ করবো হচ্ছে তো হার্বাল ফেস ওয়াশ যেটা, ওইটা। তো ট্রাই করে দেখি কেমন লাগে। আল্লাহ আমাকে এরকম লাগতেছে কেন? এখানেই পড়ি, এটাই পড়ি, রাইট? আমার সব বাসার সবাই আলহামদুলিল্লাহ ফাইন। তো মেকআপ রিমুভিং এর জন্য মোস্ট অফ দ্য টাইম আমি যেটা এর আগেও লাইভে দেখাইছি যে এটা ইউজ করি অলওয়েজ, সিম্পল হচ্ছে মাইসেলা ওয়াটার। জীবনে অয়েল ইউজ করি না আমি, জাস্ট হচ্ছে যখন আমি বেশি হেভি মেকআপ করি তখন আই মেকআপটার লিপসে যখন অনেক অনেক বেশি ম্যাট লিপস্টিক ইউজ করি তখন জাস্ট আমন্ড অয়েল বা কোকোনাট যেটা অর্গ্যানিক ওইটা দিয়ে জাস্ট লিপস আর আইয়ের মেকআপটা আমি রিমুভ করি, ছাড়া আমি কখনোই ফেসে অয়েল ইউজ করি না। দেখছো আমি এতদিন লাইভে আসিনি, তোমার আমাকে ভুলে গেছো। তাসমিয়া জান্নাত জেরিন আপু, একটু একটু মনে হয় বলছি আপু সকালে তারপরে ক্যাফিন আই সিরামটা ইউজ করার পর সকালে সানস্ক্রিন ইউজ না করা যাবে চোখে সিরামের? হ্যাঁ আপু যাবে, সানস্ক্রিন ইউজ করতে পারবা। হ্যাঁ আমি তো রিমুভ করে ফেলতেছি মেকআপটা, দেখো ইটস সুপার ইজি টু রিমুভ দ্য মেকআপ উইথ দিস সিম্পল ক্লেনজার, আই মিন মাইসেলা ওয়াটার, ক্লেনজার না মাইসেলা ওয়াটার অ্যাকচুয়ালি।
আর একটা কটন প্যাড দিয়ে ফার্স্টে আমি পুরো মেকআপটা রিমুভ করি, দেন আরেকটা কটন প্যাডে যাই। কমেন্ট পড়ো আপু, এই যে পড়ছি দেখছো তোমার সব। ফাতেমা মঞ্জুর আপু, রোজা, থ্যাংক ইউ সো মাচ রোজা আপু। রুকসা যারা সবার করো। কেন ভাইয়া বাংলায় বলতে পারেন না? লিখছেন তো বাংলায়, আবার হিন্দি লেখার কি দরকার? বাংলায় বাংলা বলেন। উদয় ইন্ডিয়ান সেই যা লাভ আছে। সাবার করেও লাভ নাই। উইথ মেকআপ উইদাউট মেকআপ আমি অলওয়েজ কনফিডেন্ট। আমি এমনি রাস্তা দিয়ে নর্মালি চলাফেরা করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। আপনার যদি আমাকে দেখতে কোনো প্রবলেম হয়, ইউ ক্যান লিভ। ওকে দেন আমি জাস্ট ফেসটা একটু পানি দিয়ে ভিজায় নিব, একটাতেই হয়ে গেছে, আর লাগবে না। একটুখানি লিপ বাম ইউজ করি, না হলে আমাকে পুরা ফেস ওয়াশটা ইউজ করতেছি, এটা হচ্ছে খাদির হার্বাল ফেস ওয়াশ। আমি অনেক দিন পর্যন্ত ওদের নিম ফেস ওয়াশটা ইউজ করেছি, আমি আজকে হচ্ছে ওদের এই ফেস ওয়াশটা ইউজ করব। সো কে কে খাদির প্রোডাক্ট ইউজ করো বলো, আমার কিন্তু খুব ভালো লাগে। আপু দাগের জন্য, আপু তুমি হচ্ছে আমি দেখাচ্ছি, দাঁড়াও। মেকআপ ছাড়াও সুন্দর লাগে। হ্যাঁ থ্যাংক ইউ। আপু অনেকবার আমার অনেক প্রবলেম। কি প্রবলেম? সামিয়া সুলতানা, তুমি কোত্থেকে আসলা? তুমি ঘুম থেকে উঠছো? বলো ঘুম থেকে উঠছো? সো আমি ফেস ওয়াশটা দিয়ে মুখটা ওয়াশ করে নিচ্ছি। খাদির ফেস ওয়াশের সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে, বিকজ এটা হার্বাল বা এটা অর্গ্যানিক প্রোডাক্ট, এটাতে কেমিক্যাল ইউজ করা হয় না। তো তোমার মনে করো যেটা তুমি যত সুন্দর করে ওয়াশ করবা, খুব বেশি ফোম ক্রিয়েট হবে না। আর সেটা যে তুমি ফেস ওয়াশ করতেছো, ফেস ওয়াশটা দিয়ে তোমার কাছে ফিল হবে না যেটা তুমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করছো। মানে এত সুন্দর করে ফেসটা ময়শ্চারাইজ থাকে। হাই আপু, তোমার বেবি কেমন আছে? ফারহানা রহমান আপু, আলহামদুলিল্লাহ, দোয়া করে ভালো আছে। আপু 2 নাম্বার মেকআপ ইউজ করলে কিছু হয়? অনেক কিছু হয়। কেন 2 নাম্বার ইউজ করবা? বাংলাদেশে এত এত অথেন্টিক পেজ, এত এত অথেন্টিক সার্ভিসেস, কেন তাহলে আমরা 2 নাম্বার ইউজ করবো বলো? অবশ্যই অনেক কিছু হয়। 2 নাম্বার তো 2 নাম্বারই। ভালো করে ওয়াশ করতেছি। নিও না, কি করবা? হ্যাঁ ঠিক ঘুম থেকে উঠলাম। বসে থাকো চুপচাপ। হাই, আর বললো না গো আপু আমার নামটা। আচ্ছা ঠিক আছে, তাসমিয়া জান্নাত জেরিন আপু বললো না। সো আমি এখন এটা ওয়াশ করবো এটা দিয়ে কখনো মেকআপ রিমুভ করা যায় না। যারা যারা এটা অ্যাড দিছে এতদিন পর্যন্ত যে এটা দিয়ে খুব জোস ভাবে মেকআপ রিমুভ করা যায়, পুরাই ভুয়া, সম্পূর্ণ মিথ্যে কথা এটা। ঠিক আছে, একদমই মিথ্যা একটা কথা। এটা দিয়ে জীবনেও সম্পূর্ণভাবে মেকআপ রিমুভ হয় না, উল্টা ফেসের ক্ষতি হয়। ঠিক আছে, তো এটা দিয়ে আমি জাস্ট যেটা করি, ফেসটা ওয়াশ করে ফেলি। তো রাতের বেলা কল দেওয়ার মিনিংটা আমি বুঝি না, যেই হোক সেটা। দেখুন ফেস ওয়াশ ইউজ করছি, এত স্মুথ লাগে ফেসটা। সো হার্বাল ফেস ওয়াশের যে মূলত কাজটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অয়েলি স্কিনের জন্য বেশি ভালো হবে। বিকজ আমার ফেসের টিজোন এরিয়াটা একটু ড্রাই লাগতেছে এখন, বিকজ এটা হচ্ছে তোমার টিজোন এরিয়াতে আমার এমনি অয়েলি থাকে, আর এখন যেহেতু উইন্টার আমার মোটামুটি ফেস খুবই অয়েলি, মানে খুবই ড্রাই। তো আমার কাছে মনে হচ্ছে যেটা যেটা তোমার অয়েলি স্কিনের জন্য বেটার হবে হার্বাল যে ফেস ওয়াশটা ওদের। আমি এখন যেটা ইউজ করলাম, এটা হচ্ছে তোমার ফেসের অয়েল রিমুভ করে, তার পাশাপাশি এক্সেসিভ অয়েল যেটা ওইটা রিমুভ করে, স্কিনে একটা ময়শ্চারও দেয়, যেটা তোমার ওভার ড্রাই ফিল হবে না। বাট আমার ফিল হচ্ছে বিকজ আমি এখন উইন্টারে আমার ফেসে যত ভালোভাবে মানে অয়েল যেটা কন্ট্রোল না করবে ওই ফেস ওয়াশ আমার জন্য বেশি যায় এখন বর্তমানে, অ্যাজ আমার স্কিন টোটালি ড্রাই। আমার প্রবলেম একটাই, যারা কম্বিনেশন স্কিনের আপুরা আছো তাদের একটাই সমস্যা, উইন্টার আসলে প্রোডাক্ট চেঞ্জ করতে হয়। খুবই একটা যন্ত্রণার বিষয় এটা। মানে উইন্টার একদিক দিয়ে আসে প্রোডাক্ট চেঞ্জ, কারণ আমাদের কম্বিনেশন স্কিন কিন্তু ড্রাই হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম। ওকে
ফেললাম। পন্ডসটা কেমন হবে আমি জানি না, আমার অত বেশি ভালো লাগে নাই। স্টোলের ময়শ্চারাইজারটাই ভালো লাগছে, পন্ডসের আর বিবি ক্রিমটা, আর কিছুই ভালো লাগে না। ওকে, সো এটা আমি আজকে ইউজ করলাম তোমাদের সামনে। এগুলা সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ পারফেক্ট হতে। তো আমি অলওয়েজ নিম যেটা ওইটা ইউজ করে আসছি, উইন্টার এখন যেহেতু, এখন এটা হার্বালটা ট্রাই আউট করলাম। সোপগুলো আমি ইউজ করে দেখাচ্ছি না, বাট এগুলার কাজ হচ্ছে, এটা যারা ব্রাইটেনিং এর জন্য চাচ্ছ, স্যাফরন সোপটা এটা ব্রাইটেনিং এর জন্য ভালো হবে, স্কিন ব্রাইট করার জন্য, মানে স্কিনের যাদের ডালনেস আছে, যাদের সানট্যান আছে, তাদের জন্য এটা বেটার হবে খাদির। আর যাদের ফেসে হচ্ছে প্রচুর পরিমাণে ইয়ে আছে, আচ্ছা এটা তোমারই দিয়ে দিব, সমস্যা নেই। এটা এটা হচ্ছে যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল আছে, একনে আছে, দাগ আছে, তাদের জন্য এটা ভালো হবে। একনে পিম্পল বাম্পসের সমস্যা যাদের অনেক বেশি, তাদের জন্য এটা বেটার হবে। আপুকে অনেক সুন্দর লাগছে মেকআপ, আমি থ্যাংক ইউ সো মাচ। আইব্রোজ গুলো খুবই বাজে লাগে। রিপ্লাই দাও না কেন? এই যে দিলাম আমি, আপু দিয়ে দিলাম তো রিপ্লাই। আচ্ছা এখন তোমাদেরকে বলি, এটা হচ্ছে তোমার নিম সোপটা, অনেক সুন্দর সাবানটা। খুলবো নাকি বাসায় নিয়ে খুলবো? বাসায় নিয়ে খুলি। হ্যাঁ, এখন তো তুমি লাগাবো না। আপনার নাকে ব্ল্যাক হেডস নাই, তারপর কালো কালো গুলো কি আপু? কালো কালো মানেই ব্ল্যাক হেডস, ওটাই ব্ল্যাক হেডস। আমি কই তোমার ফোনে জ্বালাইতেছো? তোমার ফোন আমি নিছি দেখে। সেটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এন্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে এটার মধ্যে। দেন এটা তোমার স্কিনটাকে প্রোটেক্ট করবে ব্যাকটেরিয়া থেকে। এন্ড এটা হচ্ছে তোমার অ্যাকনে পিম্পল স্কিনের জন্য, বা যাদের স্কিনে ইনফেকশনের প্রবলেম আছে, ইনফেকশনের জন্য এটা খুবই ভালো। সো আমি যেটা বলছিলাম, এটা নিম সোপ, এটার কাজই হচ্ছে তোমার স্কিনটাকে অ্যাকনে পিম্পল থেকে প্রিভেন্ট করা। আর খাদির এই স্যাফরন সোপটা আমি ইউজ করব চিন্তা করতেছি, আমার এটা 2টা অলরেডি হয়ে গেছে। সো এটা ইউজ করে দেখা লাগবে এটা কেমন, আমি এখনো জানি না। আর আমার স্কিনে মাঝে মধ্যে যেটা হয়, প্রচুর ট্যান পড়ে যায়। ইয়াস, আমি বলে দিছি অলরেডি, দেখো আমি দেখেই বলে দিছি স্যাফরন কি কি করে, এটা আমি আগেই বলে দিছি। যেটা স্কিনের ডার্কনেস রিমুভ করবে, সানট্যান রিমুভ করবে, পিগমেন্টেশন রিমুভ করবে, স্কিনটাকে ব্রাইট করবে ইন আ গুড ওয়ে, ওকে, ইন আ হেলদি ওয়ে। আপু মেসেজ পড়ো, সোহানা আপু, এই যে পড়লাম কি গেছে চেহারা মুখের মধ্যে। আপু দুইটা কি সুন্দর সুন্দর কমেন্ট করলাম, তাও রিপ্লাই দেন। থ্যাংকস ফিমলি আপু, তুমি কতদিন পর আসছো? আই এম সো সরি রিপ্লাই না দিয়ে থাকলে। ইমলি ওর নাম, বাট ওর অ্যাকচুয়াল নেম হচ্ছে ফাহিমা মনে হয়, ইফ আই এম নট রং। কেমন দেখা যাচ্ছে যেন আজকে। ওকে, সামনের চুল কাটবো এবার। আমি চিন্তা করছি সামনের চুল কাটলে তোমাদেরকে টিউটোরিয়াল শেয়ার করবো যে আমি কিভাবে চুল কাটি। এটা জিজ্ঞেস করতে করতে তোমার পাগল বানাই ফেলছো আমাকে। তো এই হচ্ছে তোমার কথা। এখন চলো আমরা ইউজ করি অন্য একটা প্রোডাক্ট। আচ্ছা, ওদের একটা অ্যালোভেরা জেল আছে, ওই অ্যালোভেরা জেলটা আমি কিভাবে ইউজ করি। সো অ্যালোভেরা জেল যেটা, আমি সবসময় বলি যে অ্যালোভেরা জেলটা সবসময় তোমরা ইয়ে করবা, ফেসে 30 মিনিট রাখবা, বা ময়শ্চারাইজারের মতনও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি 30 মিনিটস রেখে ধুয়ে ফেলি একটু হালকা মাসাজ করে। সো এটাও আমি মাসাজ ক্রিমের মতো করেই দেই। আপু স্যাফরন সোপটা আবার দেখা, অবশ্যই আপু, হিয়ার ইজ দ্য স্যাফরন সোপ। এগুলো খাদি ব্র্যান্ডের, ওকে। খাদি কিন্তু অনেক 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 রিভিউ আছে অলরেডি, পারফেক্ট গ্রুপে গেলেই দেখতে পারবা, এগুলোর অনেক রিভিউজ আছে। প্রাইস কত স্যাফরন সোপের? এটার প্রাইসটা আপু তুমি একটু ইনবক্স করে দাও, এখানে লেখা নাই প্রাইসটা, আমি সবকিছুর প্রাইস বলতেও পারছি না। এটা মোস্ট প্রবাবলি 250 টাকা, সরি এটা হচ্ছে 250 টাকা। 250 এটা স্যাফরনটা। আর যাদের ফেসে হচ্ছে অ্যাকনে পিম্পলের প্রবলেম আছে, তারা হচ্ছে গ্রিনটা নিবা। আর এটা তোমরা চাইলে বডিতেও ইউজ করতে পারো, যাদের ফেসে সোপ স্যুট করে না তারা চাইলে এটা বডির জন্য ইউজ করতে পারো। বিকজ আমাদের বাঙালি আমরা যারা আছি, তাদের যেটা হয়, আমাদের সবারই দেখবা ফেসের থেকে আমাদের হাত পাতে অনেক বেশি ট্যান পড়ে যায়, জাস্ট বিকজ অফ আমরা প্রচুর পরিমাণে হচ্ছে সানের মধ্যে থাকি, সবসময় সান হিটে থাকি। আর হাত পায়ে কখনোই আমরা ওইভাবে কিন্তু সানস্ক্রিন দেই না। কতজন দেই বলো? আমি নিজেই তো মাঝের মধ্যে দিই না, আমি তো চেহারাই দিই না, সো মানে ভুলে যাই আর কি। তো অবশ্যই এটা ইউজ করতে পারো তোমাদের যাতে ফেসে না, বডির জন্য নিতে যাচ্ছ, এটা বডিতেও ইউজ করতে পারবা। সবই মানে ফেস বডি সবকিছু ইউজ করতে পারবা। ওকে, এখন আমি একটা মাসাজ নিব ফেসে, যেটা হচ্ছে উইকলি বা মান্থলি ফেসে একটা মাসাজ নেওয়া সবসময় জরুরি। তাহলে কি হয়, আমাদের স্কিনটা ভালো থাকে। হ্যাঁ, স্কিনের হচ্ছে ডিপলি ক্লিন হয়, নাকে নলে পড়ো।
হ্যাঁ এই যে নাকের নোলক না, এটা নোলক না নদ একই তো মনে হয়। যাই হোক, আচ্ছা আমি এখন মাসাজ ক্রিমটা আমি এর আগেও ইউজ করছিলাম, খাদির যে মাসাজ ক্রিমটা আছে আজকে ইউজ করবো। এটা মনে হয় নিউ প্যাকেজিং। ওয়েট 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 ওয়েট, কোনটা ইউজ করবো তোমরা বলো? আমি এটা আগেও ইউজ করছি, এইটা আগে ইউজ করছি, এগুলো নিউ প্যাকেজিং। এটা তোমার হচ্ছে অ্যালোভেরা জেল উইথ লিকোরিশ, ঠিক আছে। তোমার স্কিনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো বডিতে এই সাবান ইউজ করা অবশ্যই যাবে আপু, কেন যাবে না, বডিতে ইউজ করা যাবে। হ্যাঁ এটা হচ্ছে তোমার আপু, আমার নাকে জাস্ট এই নোলকটা আছে, হ্যাঁ এখানে কিছু নাই। সো এটা হচ্ছে তোমার, আর এটা পিয়ার্স করা। তো এটা হচ্ছে তোমার লিকোরিশ আর কিউকাম্বার এক্সট্রাক্ট দেওয়া, আর এটা হচ্ছে তোমার অ্যালোভেরা উইথ লিকোরিশ এন্ড কিউকাম্বার। ওকে, দুইটাই হচ্ছে, একটা গ্রিন কালার আর একটা হচ্ছে তোমার একদম ক্লিয়ার জেল কালার। কোনটা ইউজ করব, গ্রিন ওয়ান অর দিস ওয়ান? কোনটা ইউজ করব বলো? ওয়েট আ মিনিট, কি দেখবো? আপনি থ্যাঙ্কস আমার নাম বলার জন্য। নদী হাওলাদার নিশি আপু, অনেকদিন পরে নদী হাওলাদার নিশি আপুকে দেখতেছি। নাম কি জানো? ম্যাসাজ জেলটা আমি এর আগেও ইউজ করছি, অনেক জোস খাদির, বাট এর আগে প্যাকেজিং ডিফারেন্ট ছিল। এখন আবার প্যাকেজিং হচ্ছে দুইটা করছে, একটা হচ্ছে গ্রিন কালার প্যাকেজিং আর একটা হচ্ছে তোমার ক্লিয়ার কালারের। ওয়াও, এই যে দেখো, আমি মানে খুঁজতে খুঁজতে এই ওদের গ্রুপে গেলে আমার একটা রিভিউ তোমরা পাবা। আমার পোস্ট মানে আমার রিভিউ দেখে একজন পারচেজ করে একটা ভালো রিভিউও শেয়ার করছে, হ্যাঁ ওনাদের গ্রুপে, সেখানে শেয়ার করা আছে। তোমার আরশিয়া মাহিয়াবির লাইভ দেখে, এটা এই যে আমি বললাম না 1 বছর আগেও আমি এটা ইউজ করছি, বাট প্যাকেজিং ডিফারেন্ট ছিল। এক্স্যাক্টলি, এটা প্যাকেজিং চেঞ্জ হয়েছে। গ্রিন কালার, হ্যাঁ আপু ইউজ করতেছি, একটা মিনিট। আপু ফেসে আমার তিনের মতো কিছু ইউজ করব। আপু তোমার হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে রেগুলার, হ্যাঁ। আর ইয়ে করো, স্যাফরন সোপটা কি করে আপু? স্যাফরন সোপটা হচ্ছে তোমার ট্যান রিমুভ করতে হেল্প করে, ব্রাইট করতে হেল্প করে, স্কিনটাকে পিগমেন্টেশন কমাতে হেল্প করে। তাছাড়া আচ্ছা আমি গ্রিনটা ইউজ করবো বলছিলাম, রাইট? তো আমি গ্রিনটা ইউজ করতেছি। এত জিনিস এখানে। আপু ড্রাই স্কিনের জন্য বেস্ট ময়শ্চারাইজার সাজেস্ট করো। ড্রাই স্কিনের জন্য খাদির ময়শ্চারাইজার ইউজ করতে পারো। খাদির অনেক ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে, অথবা সিম্পলটা নিতে পারো যদি চাও। সিম্পলটাও তোমরা পারফেক্টতে অ্যাভেলেবেল পাবা, বাট আমি আজকে খাদি ইউজ করছি। আর্শ কোথায়? আর্শ আছে, ওয়াও সিদা প্যাকেজিং অনেক ইমপ্রুভ করছে, এর আগের বারের প্যাকেজিং আমার খুব একটা ভালো লাগে না, এবারের প্যাকেজিং অনেক জোস করছে। আমার না কেন জানি গ্রিন কালারটার চাইতে ক্লিয়ার কালারটা বেশি ভালো লাগতেছে। তোমার তো ভালো লাগবে, তুমি গ্রিন লাভার। আমি গ্রিনটা ইউজ করতেছি, এটা তোমাদের ভাইয়া নিয়ে নিবে, ট্রাস্ট মি। ও আমার অ্যালোভেরা জেল টেল যা আছে সব নিয়ে গ্রিন কালার এটা দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ মাসাজ করব। কারা চলে আসছে, এই যে নোমান টোমান হাবি যাবে। ব্লক, এখন এটাকে ব্লক করছো? হ্যাঁ হয়েছে, উপরটাকেও করো, লিঙ্ক শেয়ার করছে বেয়াদবটা। সো আমি এটাকে ফেসে নিয়ে অ্যাপ্লাই করে দেন হচ্ছে ভালো মতো এটাকে মাসাজ করব। এটা স্কিনটাকে অনেক হাইড্রেটেড করে, স্কিনটাকে একদম পলিশ করে ফেলে, হ্যাঁ। এই অ্যালোভেরা জেলটা আমার খুবই ভালো লাগে, মনে হয় স্কিনটা একদম গ্লো করতেছে এটা অ্যাপ্লাই করার পরে। বেটার হয় কিছুক্ষণ যদি তুমি রাখো, 10-15 মিনিট রেখে তারপরে যদি মাসাজ করো তাহলে ভালো লাগবে। তোর মারে আপু
সন্দেহ আছে যে মা আছে কিনা, কারণ বুঝুই তো থাক। আপু বাপে আমার মাত যাইও, ফেসে অনেক ড্রাই বাপে মাত যাইও। গেছে, খাসখাস করে। আপু এই যে ইয়েটা ইউজ করো, খাদির একটা অ্যালোভেরা জেল, ক্লিয়ার জেলটা, এটা ইউজ করতে পারো, হাইড্রেট করে স্কিনকে। এটা স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে। যাদের স্কিন অনেক ডিহাইড্রেটেড, যেটা বলছিলাম যে যাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেটেড, গ্লো নাই, ডিহাইড্রেটেড স্কিনের জন্য এই মাসাজ ক্রিমগুলো অনেক ভালো। অয়েলি স্কিনের জন্য ভালো। এটা যেটা করে, স্কিনে কিছুক্ষণ রেখে দিবা, এটা স্কিনে হালকা পাতলা যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন হালকা হালকা হাতে 1 মিনিটের মতো বা 1.5 মিনিটের মতো এটাকে হালকা হাতে মাসাজ করবা। মাসাজ করে জাস্ট পানি দিয়ে ওয়াশ করবা, ফেসটা ধুবা না। এটা যে তুমি লাগাচ্ছ সেটা, হ্যাঁ আপু এটাও অ্যালোভেরা, বাট এটার মধ্যে লিকোরিস এন্ড কিউকাম্বার আছে, ঠিক আছে? যেটা হবে তোমার স্কিনটা ব্রাইট করবে। স্কিনে হচ্ছে তোমার লিকোরিস যেটা করে স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে, স্কিনে একটা হাইড্রেশন দিতে হেল্প করে। তারপরে হচ্ছে তোমার এটা তোমার স্কিনটাকে হচ্ছে কিউকাম্বার যেটা করে পিগমেন্টেশন কমাইতে সাহায্য করে। আর অ্যালোভেরার তো অনেক গুণাগুণ। অ্যালোভেরা স্কিনটাকে টান টান করে, স্কিনের অনেক বেশি ফাঙ্গাল প্রবলেম থাকলে হিল করতে সাহায্য করে। হ্যাঁ, স্কিনটাকে হিল করতে সাহায্য করে অ্যালোভেরা। হ্যাঁ বুঝছি, তুমি অনেক গুণাগুণ জানো, কারণ অলওয়েজ মাখো। কি অ্যালোভেরার জুস আলবা উদয় বেদব বেটা মিডল লাইফ থেকে। হ্যাঁ, সেটা গ্রিন কালারটা, এটা হচ্ছে দুইটাই সেম জিনিস, জাস্ট গ্রিন আর হচ্ছে আরেকটা আলাদা কালারের। হ্যাঁ, এগুলো অল টাইপ স্কিনের জন্য। লিকোরিস আছে, দেন অ্যালোভেরা আছে। অ্যালোভেরাতে যাদের অ্যালার্জি, প্রচুর অ্যালার্জি, তারা খালি ইউজ করতে পারবে না। এটা অনেক 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 ভালো একটা জিনিস। আমি জাস্ট কিছুক্ষণ রাখতেছি। এখন আমি হাতটা হালকা পানি দিয়ে নিব, হালকা একদম একটুখানি পানি নিয়ে নিছি, দেন এটা আমি আস্তে আস্তে মাসাজ করব। স্কিনটা অনেক ভালো থাকে। ঠান্ডায় অ্যালোভেরা, হ্যাঁ আপু অবশ্যই যায়, কেন যাবে না? আজকে কারো রিপ্লাই দিচ্ছে না ভাইয়া, দিচ্ছে তো বসে বসে রিপ্লাই, শুনতেছো না? কি বললা একটু আগে? ভাইয়া হচ্ছে আজকে তোমাদেরকে গুণাগুণ বলে দিচ্ছে অ্যালোভেরার। সে অ্যালোভেরা লাভার। অ্যালোভেরা জেল আমার যতগুলো আছে সবগুলা দখল করে ফেলে। অ্যালোভেরা তো ভালো, অ্যালোভেরা জুস খাওয়া ভালো। হ্যাঁ, সো আমি এটা হালকা হাতে মাসাজ করতেছি। সব সময় আপওয়ার্ডে করবা মাসাজ যখন করবা। হ্যাঁ, আর চেষ্টা করবা হাতের 3টা আঙ্গুল ইউজ করে মাসাজ করা। কখনো হচ্ছে পুরো হাত দিয়ে এইভাবে মাসাজ করবা না, তাহলে প্রেসার বেশি পড়ে। আমাদের এই আঙ্গুলে প্রচুর প্রেসার। আমি দেখছি আগে তো মুরব্বীরা ছোবা দিয়ে মুখটা এভাবে ডলে বসে। আমি এটা খুব মাসাজ টাসাজ করে দেন হচ্ছে আমি এটা ইয়ে করি। আপু পারফেক্ট পেজে অবশ্যই অরিজিনাল, কেন হবে না? 100% অরিজিনাল এন্ড অথেন্টিক সব। পারফেক্টর কসমেটিক আমি সব থেকে বেশি ইউজ করছি আমার লাইফে। হ্যাঁ, যখন হচ্ছে নতুন নতুন পারচেস করা শুরু করেছিলাম তখন অনেক অনেক কিছু কিনতাম। পারফেক্টো থেকে অনেক শপিং করা হতো, ইভেন এখনো হয় মাঝে মাঝে। ডার্মাটোলজিস্ট ভাইয়া আমাদের, হ্যাঁ সে পুরো আজকে ডার্মাটোলজিস্ট হয়ে গেছে। এখন হচ্ছে ফেসটা আমি ক্লিন করব, বেশি মাসাজ করার দরকার নাই। এটা জাস্ট কিছুক্ষণ তোমার ফেসে অ্যাবজর্ব হইতে দিবা, দেন মাসাজ করবা। স্কিনটাকে অনেক 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 সুন্দর করে পলিশ করে। ভাইয়া তোমার জিনিস নিচ্ছে। না আমি রেখে দিছি আবার। সে নিবেই, বইলো না, গ্রিন সোপ অলরেডি তার দখলে। আমার হাত থেকে নিয়েই বলতেছে এটা আমার। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কি করবা গ্রিন সোপ দিয়ে? মাখবা। দেখো জাস্ট আমি ক্লিন করি, স্কিনটা যে কি পরিমাণে সফট হয় তোমার মনে হবে না যে আর ময়শ্চারাইজার ইউজ করি। স্কিন এত সফট হয়। কি আর স্মেলটা অনেক ভালো লাগে। হ্যাঁ, একদম একটা রিফ্রেশিং একটা স্মেল আছে, তোমার অনেক ভালো লাগবে। এন্ড গ্রুপে ঢুকলে তোমরা রিভিউ দেখতে পারবা অনেক।
তোমার হাতের এটাকে কি বলে, এটাকে, এটা মেইনলি একটা স্পঞ্জ, ক্লিনজিং Sponge ক্লিন ball square স্পঞ্জ, pen. হ্যাঁ ক্লিনিং স্পঞ্জ বা ক্লিনজিং স্পঞ্জ এটাকে Sponge বলো। মেকআপ রিমুভিং স্পঞ্জও বলে অনেকে, বাট এটা আসলে কোনো মেকআপ রিমুভিং এর কাজে আসে না। এটা আমি সারা জীবন ইউজ করে আসতেছি এই কাজেই, এই যে যা দেখতেছো। বিকজ ফেস প্যাক যখন ফেসে লাগাই বা কিছু যখন লাগাই, ওয়াশরুমে গিয়ে বা বেসিনের সামনে গিয়ে এটাকে ওয়াশ করা অনেক ডিফিকাল্ট। বাট যখন এটা দিয়ে কোনো ফেস প্যাক রিমুভ করার জন্য এটা just ভিজায় কতক্ষণ এভাবে ধরে রাখলে, ঠান্ডা লাগে। যখন হচ্ছে ফেস প্যাকটা শুকায় যায় তখন কিন্তু মুখ ধুইলে উঠতে চায় না। বাট এটা কতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবা ফেস, মানে মাস্ক লাগানোর পরে, দেন হচ্ছে দেখবা ভেজা ভেজা হয়েছে, দেন টান দিবা উঠে চলে আসবে। এত ইজি এটা দিয়ে। গরমের দিনেও মুখে লাগিয়ে রাখলে ঠান্ডা লাগবে না? এটা কোনো কথা? এটার মধ্যে কি আছে ঠান্ডা লাগবে? এটা তো ভিজাইতেছি আমি। যাক, স্কিনটা অনেকদিন পরে। আপু তোমার মেকআপ ছাড়া বেশি ভালো লাগে তাই? সত্যি। পাম দিও না, অ্যালোভেরা পাম জেল। দিস না। ফাম দিস না, অ্যালোভেরা জেল তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই। এরপর থেকে পারফেক্ট প্রোডাক্ট পাঠালে তোমার জন্য এক্সট্রা প্রোডাক্ট পাঠাবো। তুমি অনেক খারাপ বুঝছো স্বামী। তুমি কি মারিয়া হয়ে গেছো নাকি ওর ফ্যান হয়ে গেছো? আপু মুখের লোম, মুখের আমার স্কিন দেখো কি পরিমাণে ব্রাইট লাগতেছে। জাস্ট মুখের লোমের জন্য যেটা করতে হবে, মুখের লোমের জন্য তোমাদেরকে ফেশিয়াল রেজার ইউজ করতে পারো, আর অথবা হচ্ছে রেজার যদি ভয় পাও, অ্যাকচুয়ালি রেজার দিয়ে খুব দ্রুত গ্রো করে লোমটা, থ্রেডিং করতে পারো, অথবা একটা ইউজ করতে পারো, কি বলে, ট্রিমার, ফেশিয়াল ট্রিমার ইউজ করতে পারো। আর এটা যারা কিনবা তারা হচ্ছে কি, আমি বললাম তো, যদি একবার ইউজ করো এটার ফ্যান হয়ে যাবা। যাদেরকে অ্যালোভেরা, অবশ্যই যাদেরকে অ্যালোভেরা স্যুট করে, এটা যারা একবার নিবা ফ্যান হয়ে যাবে, ট্রাস্ট মি। অনেক জোস এই দুইটাই, জাস্ট কালার ডিফারেন্ট আর কিছুই না, বাট এগুলো অনেক জোস। আমি এর আগের বারও ইউজ করছি, পুরো অর্ধেকটা আমি শেষ করে ফেলছিলাম। আমি তো অনেক আইলসা, বুঝছোই তো, আমার অর্ধেকই শেষ হয়, পুরোটা শেষ করতে পারি না, বিকজ আমার মনে থাকে না প্রোডাক্ট ইউজ করার কথা। এটা অনেক জোস, অনেক জোস। বিশেষ করে ওদের এই ফেশিয়াল ম্যাসাজিং এর জন্য যেটা বের করছে ওরা, স্কিনটা এত বেশি সুন্দর লাগে ইউজ করার পরে। আর যে কোনো জায়গায় ধরো তুমি রেডি হচ্ছ, মেকআপ নিবা, স্কিনটাকে প্রেপ করতে চাচ্ছ, একদম ইনস্ট্যান্ট তোমাকে বের হতে হবে, মেকআপের আগে সময় নেই, এটা জাস্ট একটু ম্যাসাজ করে নিবা, ফেসটা অনেক ফ্রেশ থাকবে। কারণ মেকআপের আগে কিন্তু স্ক্রাবিং করা যায় না, এটা মনে রাখবা। মেকআপের একদিন আগে স্ক্রাবিং করতে হয় সব সময়। সো স্ক্রাবিং এর জন্য তুমি জাস্ট ওইটা অ্যাভয়েড করে এটা করতে পারো, স্কিনটা অনেক সুন্দর হয়ে থাকে। মনে হচ্ছে যে স্কিনে কিছু দিয়ে রাখছি, এত মানে সিল্কি টাইপের লাগতেছে। হ্যাঁ, বাকি হাফ ভাই ইউজ করে, হ্যাঁ ওই বেশি ইউজ করে। ও এমন ভাবে ইউজ করে, যদি দেখাইতে পারতাম তোমরা বলতা। কোনো মায়া দয়া করে না, জাস্ট এমনি নিয়েই খায় শুধু। আচ্ছা, আপু লিপস্টিকের কি, আপু লিপস্টিকের উপর, আচ্ছা লিপের, আপার লিপসে, হ্যাঁ এটা আমি রেজার ইউজ করি সবসময়। আপু আমার মতো যদি হেয়ারের গ্রোথ কম থাকে, রেজার ইউজ করতে পারো, বাট অনেকে ভয় পায়। কেমন আছো আপু? বিপাশা হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। এটার দাম কত বলে দিচ্ছি, একটু দাঁড়াও। মেবি 550 টাকা, বেশি প্রাইসও না, 550 টাকা মনে হয়। আমি যদি ভুলভাল বলে থাকি তাও একটু জিজ্ঞেস করে নিও। এখন হচ্ছে স্যান্ডেল অলিভের নারিশিং ক্রিমটা ইউজ করব। আপু ইউটিউবে আপনার ভিডিও দেখি। মোহাম্মদ মারুফ, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ এম আরুফ, মারুফ, মারুফ মনে হয়। আচ্ছা, আজকে ভাইয়া মানে শেষ। হ্যাঁ, ও হচ্ছে জাস্ট হচ্ছে যখন শেভ করে, শেভিং এর সময় অ্যালোভেরা জেল এভাবে ধরবে, এভাবে নিবে, লাগাবে, আবার নিবে। ও বিলিভ করবা এখন অ্যালোভেরা জেল ও যেটা ইউজ করে ওটার মধ্যে ওর দাড়ির টুকরা টাকরা গিয়ে ওটার মধ্যে থাকে, এমন ভাবে ইউজ করে। ও ইউজ করলে আমি আর এটা ধরিও না। কি করছো? আমি এখন ক্রিম ইউজ করবো। টোনার ইউজ করলে ভালো লাগতো, যদিও টোনার তো এখানে দেখছি না। ফাইন, আমি জাস্ট একটু আমার টোনারটা অ্যাপ্লাই করতেছি। আমার টোনারটাও অ্যাভেলেবেল পাবা, এটা রোজ টোনার, আমার অনেক ভালো লাগে এটা ইউজ করতে। কি করতেছো? বুঝছি, থাক। আচ্ছা, আমার ইয়ে কোথায়? কই গেলা গা তুমি? এটা
অ্যাবজর্ব হোক, হ্যাঁ? তুমি অনেক খারাপ। আচ্ছা, এখন খাদির নারিশিং ক্রিমটা আমি ইউজ করব। খাদির এই নারিশিং ক্রিম যেটা, এটা ইউজ করব। এটা হচ্ছে তোমার স্যান্ডেল এন্ড অলিভ। এটার কাজ হচ্ছে স্কিনটাকে তোমার, স্কিনে যদি কোনো স্পটস থাকে স্পটস রিমুভ করা, স্কিনে ময়শ্চার দেওয়া বা হাইড্রেশন দেওয়া, যেটাই বলো, স্কিনটাকে ময়শ্চারাইজড করে। তাছাড়া স্কিনের দাগ ছোপ দূর করে। ঠিক আছে? ছোপ কি? দাগ। ছোপ কি? স্মেলস ভেরি নাইস। স্মেলটা খুব সুন্দর এটার। তোমার নাম, টোনারের নাম, আচ্ছা এটা হচ্ছে তোমার স্কিন ক্যাফের একটা টোনার। স্কিন ক্যাফে অলরেডি শেষ, আমার একটা নেওয়া লাগবে। দামটা আমার, সরি দাম, হ্যাঁ দাম মনে হয় এটার মনেও তো নেই। এমআরপি না, আরো কম তো, 350 টাকা মনে হয়, 350 টাকার মতনই। আমি ক্রিমটা অ্যাপ্লাই করব। আর রাতের বেলা আমি না ময়শ্চারাইজার ক্রিম একটু বেশি অ্যাপ্লাই করতে পছন্দ করি। খুবই লাইট ওয়েট ক্রিমটা, ঠিক না কিন্তু লাইট ওয়েট, বাট এটা মনে হয় ড্রাই স্কিনের আপুদের ভাল লাগবে বেশি। এখন উইন্টারের জন্য। তোমার মুখ থেকে সবার নাম শুনতে শুনতে কে কে রেগুলার দেখে আমারও মুখস্থ দেয়। হ্যাঁ দেখছো, তোমাদেরও মুখস্থ হয়ে গেছে। জি, আমার মুখ থেকে নাম শুনতে শুনতে লাগে তুমি। ও আচ্ছা, না আমার রাইট। যত ভালো করে রিমুভ করি চোখের থেকে মাস্কারাটা যেতে চায় না। কেন অফ করলা? কেন, তোমার কি সমস্যা হয়? একটু গলা ইউজ করবো, বিকজ গলাটা খুবই ড্রাই লাগতেছে। আরে আমার ফোন হ্যাং হয়ে আছে। আর্শ কোথায়? আর্শ, একটু তুমি দেখা দিয়ে যাও, সবাই তোমাকে খুঁজে। হাই দিয়ে যাও, ভালো এটা। তুমি খালি ওই রুমে থাকো, একা একা থাকো। কোলেই চলে আসছো, কোলে থাকবা। ফেসটা ক্লিন করো নাই, ক্লিন করে দাও। আর সেখানে আসছে হচ্ছে এই যে অনেক কিছু আজকেও এখন একটু ফেস ওয়াশ করাই দিচ্ছি। You got a green কি? দেখো how to use soap. আর্শ দেখাই দিচ্ছে। What's this, Arsh? It's a green soap. Yes. You like it? Yeah. সুন্দর করে বলো, গলা মোটা করে কথা বলো কেন লাইভে আসলে? হাই দিয়ে দাও। Hi. চলে যাও বাবা, এই নাও ওকে। আপু তোমার আইব্রো গুলো আগের চেয়ে কালো হয়েছে মাশাআল্লাহ। তাই হ্যাঁ, চুল ছিঁড়ে স্কিন ক্যাফে রোজ টোনার 288 টাকা। হ্যাঁ আপু, আমার প্রাইস মনে নাই, এই জন্যই বললাম 350 টাকা বা সামথিং। এখন মনে হয় প্রাইস কমছে, আগে তো বেশিই ছিল। সো ইয়া, এখন চল লিপ বাম ইউজ করো, আমার স্কিন কেয়ার শেষ। আজকে তো আর হচ্ছে তোমার হেলিকপ্টার গানটা গাও। হেলিকপ্টার এখন বলবে না, চলে গেছে। ও বলতেছে গ্রিন সোপ নিয়ে চলে গেছে, দেখছো? আচ্ছা দিয়ে দাও, ফেশিয়াল আর না করলেই হবে। আমি ফেশিয়াল হেয়ারটা রেজার ইউজ করি, বাট আমি সব সময় করি না। হ্যাঁ, যেটা সত্যি কথা, আমি খুব কম করি। যখন হচ্ছে দেখা যায় কোনো পার্টি, অনেক দিন পর্যন্ত টানা প্রোগ্রাম থাকে বা খুব ক্লোজ মানুষের প্রোগ্রাম থাকে, বা যদি আমার লিপস্টিক সোয়াচের কোনো খুব মানে ভিডিও থাকে, তখন খালি একটু রিমুভ করি, নাহলে করি না। ওয়াও, লিপ বাম গুলা কি সুন্দর করছে প্যাকেজিং, এগুলা নিউ প্যাকেজিং কিন্তু। হ্যাঁ, খাদির লিপ বামের প্যাকেজিংটা অনেক সুন্দর করছে, খুবই গর্জিয়াস করছে। এটা লিপ বাম।
আপু, লিপি আপু, এই যে বললাম নোজে ক্লক পোরস এর জন্য হোয়াট শুড আই ডু? আপু অবশ্যই স্ক্রাবিং করতে হবে, স্ক্রাবিং করতে হবে, রেগুলার টোনার ইউজ করতে হবে। কিভাবে কালো হয়েছে, হ্যাভ নো আইডিয়া কিভাবে কালো হয়েছে। আমার মনে হয় বয়সের সাথে সাথে আইব্রোজও বাড়ছে একটু আগের চাইতে। প্যাকেজিং খুবই ভালো করছে। এটা খাদির লিপ বাম, এটা হচ্ছে তোমার হার্বাল, এটা ওয়াটারমেলন। ওয়াও 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 ওয়াও, স্মেলটাও সুন্দর। খাই ফেলতে মন যাচ্ছে। কিভাবে, কিচ্ছু করি নাই কালো করার জন্য, কিছুই দেই নেই। আইব্রো কিভাবে কালো হয়েছে আমার। রোদে গেছিল এই কারণে কালো হয়ে গেছে। হুম? ওয়াও, লিপ বামটা অনেক সুন্দর করছে। প্যাকেজিংটা আমার অনেক ভালো লাগছে, আগের চাইতে অনেক অনেক ডিফারেন্ট, গুড। এই যে খাদি হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, ওকে, ইন্ডিয়ান একটা হার্বাল ব্র্যান্ড, ওদের অর্গানিক প্রোডাক্টের। দিস ইজ দ্য প্যাকেজিং। এগুলো অনেকগুলো ফ্লেভার আছে। কিস বিউটির না আপু ইউজ করি নাই। চুলের অবস্থা খারাপ। ওকে, খাদির সানস্ক্রিন অ্যাভেলেবেল আছে। খাদির সানস্ক্রিনটা আমি মোস্ট অফ দ্য টাইম আমার বডিতে ইউজ করি। হ্যাঁ, এটা আমি আমার ফেসে ইউজ করা পছন্দ করি না। ওপেনলি স্পিক না, আমি এটা আমার বডিতে বেশি ইউজ করতে পছন্দ করি, বিকজ এটা আমার জন্য একটু থিক হয়ে যায়, আমার স্কিনের জন্য একটু থিক হয়ে যায়, সো দ্যাট আমি এটা বডিতে বেশি সময় ধরে ইউজ করি অলওয়েজ। এটা আমার এর আগে যে বটলটা ছিল ওইটা আমি বডিতে ইউজ করছিলাম, অ্যান্ড এটা হচ্ছে তোমার আরেকটা। এই সানস্ক্রিনটা হচ্ছে SPF 60 আছে। তাছাড়া তোমার ইউভিবি PA প্রোটেকশন প্লাস প্লাস প্লাস, এটা UVA প্রোটেকশন। ওকে, এটা হচ্ছে তোমার 100% প্যারাবেন ফ্রি। ঠিক আছে, এটা হচ্ছে বডিতে ইউজ করার জন্য নিতে পারো যারা ভালো একটা সানস্ক্রিন খুঁজতেছো। এর আগের বছরও আমি এটা ইউজ করেছি, এন্ড রিসেন্টলি এটা লিপ বামটা অর্গানিক আপু, অবশ্যই অর্গানিক, স্মেলস ভেরি নাইস। এটা খাদির প্রতিটা প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। তোমরা চাইলে খাদি লিখে গুগল করে সার্চ আউট করতে পারো। ওদের হচ্ছে সব ইন্ডিয়ান, খাদি অরিজিনালি হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। আর এটা তোমার মূলত সানস্ক্রিনটা, এটা আগের বার যখন আমি ইউজ করছি ফেসে দিলে দেখা যেত যে আমার জন্য একটু ঠিক হয়ে যায়, দ্যাটস আমি এটা আমার হাতে বেশি ইউজ করতাম, হাতে গলায়। ইয়া, এই যে আমি একটু দেখাই ব্যাপারটা কেন আমি এটা হাতে ইউজ করতাম। সানস্ক্রিন ফেসের জন্য আমি একটু লাইট ওয়েট যেগুলো ওগুলা পছন্দ করি, আমার এটা বডিতে ইউজ করতে বেশি ভালো লাগে। বের হ বাবা, বের হ। হ্যাঁ, এই যে দেখো অনেক ভারী টাইপের, হ্যাঁ, সো দ্যাট এটা ফেসে মানে ইউজ করতে আমার ভালো লাগে না। এটা মোস্ট অফ দ্য টাইম আমি বডিতে ইউজ করি, যদিও এখন রাতের বেলা স্মেলটা অনেক জোস, মানে খুবই সুন্দর একটা স্মেল। আমার মনে হয় এটারও হালকা পাতলা চেঞ্জ আসছে নাকি, প্যাকেজিং এ কিছুটা চেঞ্জ নিয়ে, বুঝলাম না। আমার ফোনের অবস্থা খারাপ, ফোন কিনতে হবে। কিনে দাও একটা। এটা ইউজ করছি, হ্যাঁ এটা হাতে ইউজ করি, জাস্ট হালকা একটা ব্রাইটেনিং ইফেক্ট দেয়, বাট কোনো অয়েলি করে না। হ্যাঁ, আমার এটা জাস্ট ফেসে ইউজ করতে পারি না, আমার কাছে ভারী মনে হয়। আদারওয়াইজ এটা হাতেটাতে অ্যাপ্লাই করলে একদম ডিরেক্টলি সুন্দর মতো সোক করে ফেলে, আর কোনো রকমের স্টিকিনেস ট্যাকিনেস কিচ্ছু নাই, কিছুই না, একদম মিশে যায় হাতেটাতে। বাট ফেসে এটা মিশতে চায় না আমার, এই জন্য আমি ফেসে ইউজ করি না। এখন আসলে হচ্ছে টি ট্রি অয়েল, এটা এসেনশিয়াল অয়েল। টি ট্রিটা আমি এর আগেও অনেক ইউজ করছি, টি ট্রি এখনো আমার বাসায় আছে, আমার ননদকেও একটা দিছি, বিকজ ওর বেশি দরকার, ওর হচ্ছে প্রচুর একনে পিম্পল হয় স্কিনে, তো ও বেশি ইউজ করে। আমি টি ট্রিটা জাস্ট ইউজ করি আমার শ্যাম্পুর সাথে, ভালো হয়েছে, আবার চলে আসছে। এটা শ্যাম্পুর সাথে মিক্স করে ইউজ করবা যাদের মাথায় খুশকি আছে, যারা হচ্ছে মাথায় প্রচুর চুলকায়, অনেকের মাথা কিন্তু এমনিই চুলকায়, ফেসে যদি ইউজ করতে না চাই এটা ফেসে ইউজ করতে পারবা, বাট ফেসে ইউজ করা একটু ঝামেলা, বিকজ তোমার যদি দাগ টাগ থাকে, ফর্সে এখানে একটা পিম্পল আসছে, তুমি একটা কটন বাডে
জাস্ট হচ্ছে একটু টি ট্রি অয়েল নিবা, নিয়ে জাস্ট একটু অ্যাপ্লাই করবা যেখানে তোমার পিম্পল হয়েছে ঠিক ওইখানে। আর পুরো ফেসে আগে ময়শ্চারাইজার দিয়ে তারপরে এই অয়েলটা ওই যেখানে তোমার পিম্পল আসছে ওইখানে এক ড্রপ ইউজ করতে পারো। কিন্তু কথা হচ্ছে এটা আমি বেশিরভাগ সময় শ্যাম্পুর সাথে ইউজ করি। আমি যে শ্যাম্পুটা ইউজ করি ওই শ্যাম্পুর সঙ্গে এটা মিক্স করে দেই। অনেকগুলো খাদির লিপ বাম গুলো অনেক জোস, আসলেই অনেক জোস। তো এটা আমি মূলত সবসময় শ্যাম্পুতে মানে তোমার কয়েক ড্রপ মিক্স করি, ভালো মতন মিক্স করে বোতলটা শেক করে রেখে দিই। তো বেশি মিক্স করা দরকার লাগে না, হাফ বটল এটার মধ্যে যতটুকু আছে ওটার হাফ বটল আমি মিক্স করে রেখে দিই, কারণ আমার স্ক্যাল্প প্রচুর চুলকায়। এই টেকনিকটা আমি এর আগেও শেয়ার করছিলাম, যাদের মাথায় অনেক খুশকি আছে তারা এই কাজটা করতে পারো, শ্যাম্পুর সাথে মিশা ইউজ করতে পারো। আর খাদির কিন্তু আরেকটা শ্যাম্পু আছে ওদের, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, এটা খুবই ভালো, মানে ড্যান্ড্রাফের জন্য ব্ল্যাক কালার একটা শ্যাম্পু আছে ওদের, ওটা ট্রাই করে দেখতে পারো। এই যে এটা, ইয়েস দিস ওয়ান, আমি জানতাম এটা আজ, বিকজ আমি বলছিলাম যেটা খুব ভালো, মাথা চুলকায় না, হ্যাঁ ড্যান্ড্রাফটাও রিমুভ করে, মাথাটাও খুব বেশি চুলকায় না। বাট এটা হচ্ছে আমার কাছে মনে হয় এই যে এটা হচ্ছে হেয়ারটা ক্লিন করবে, বাট বেশি একটা ফোম ক্রিয়েট করবে না, কিন্তু তোমার যে স্ক্যাল্প যাদের ইচিং হয়, যাদের ড্যান্ড্রাফ আছে তারা এটা নিতে পারো। এটার প্রাইসও মোস্ট প্রবাবলি কত, প্রাইসটা আমার শিওর না, আমি ভুলে গেছি, এটা একটু স্ক্রিনশট নিবা। পারফেক্টতে অ্যাভেলেবেল আছে, এন্ড এটা হচ্ছে ওদের এই দুইটাই আমার ইউজ করা হয়েছে। আল্লাহ সুন্দর মতো দুইটা, যে দুইটা আমি ইউজ করছি ওই দুইটাই পাঠিয়েছে। এটা এই কন্ডিশনারটাও আমার ইউজ করা হয়েছে। এক্সাক্ট ডুপ রিজনেবল প্রাইসের মধ্যে টিরামিসুর, আমার কাছে মনে হয় গিভ মি মোকা কিছুটা সিমিলার। আব্বু কি করছো, খুলে ফেলছো তো? তুমি বাসা দিয়ে খুলো, এটা হচ্ছে ওদের ইয়েটা, বাসায় দিয়ে খুলো কন্ডিশনারটা। কন্ডিশন। শ্যাম্পুর দাম বলে দিচ্ছি আপু, এটা অ্যান্টি ড্যান্ড্রাফটা। এই শ্যাম্পু অনেক ধরনের আছে, আরো শ্যাম্পু আছে, বাট এটা আমি গতবার ইউজ করার পর ভাইয়াকে বলছিলাম যে এটা আমার খুব ভালো লাগছে, বিকজ এটা দিলে মাথা চুলকায় কম। মানে যাদের মাথায় হচ্ছে অনেক বেশি ইচিং এর প্রবলেম আছে তাদের মাথার ইচিং এর প্রবলেমটা দূর হয়। দেখি প্রাইসটা বলে দিচ্ছি, একটু দাঁড়াও। প্রাইসটা শ্যাম্পু আপু ইনবক্স করলেও বলে দিবে, বাই দ্য ওয়ে আমি যদি খুঁজে না পাই প্রাইস গুলা, ইনবক্স করলেই হবে, পারফেক্টতে ইনবক্স করলেই বলে দিবে। হ্যাঁ ফারিয়া বিনতে আহমেদ আপু, প্রাইসটা আমার এক্স্যাক্টলি মনে নাই, প্রাইস বেশি না, এগুলো প্রোডাক্ট অনেক রিজনেবল প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি রিজনেবল। সো আমি আমার স্কিন কেয়ার করে ফেললাম আজকের মতন। আর এই ক্রিম যেটা আমি ইউজ করছি, ক্রিমটা স্কিন পুরো অ্যাবজর্ভ করে ফেলছে, একদম তোমার স্কিনটা তুলার মতো সফট সফট লাগতেছে, অনেক জাস্ট ক্রিমটা একদম পুরোপুরি ভাবে তোমার স্কিনটাকে হাইড্রেটেড করবে। এটা হচ্ছে তোমার স্যান্ডেল এন্ড অলিভ, স্কিনের দাগটা রিমুভ করবে, স্কিনটাকে হচ্ছে ব্রাইট করতে সাহায্য করবে। আপু খুশকির জন্য তুমি হচ্ছে এই শ্যাম্পুটা ইউজ করতে পারো। আর তোমার যদি মানে যে কোনো হেয়ার প্যাক ইউজ করার সময় টি ট্রিটা একটু মিক্স করে নিবা হেয়ার প্যাকের মধ্যে, বা এটার মধ্যে একটু মিক্স করে নিতে পারো, ঠিক আছে? এই দুইটা মিক্স করে ইউজ করতে পারো। আর অবশ্যই খুশকি হয় হচ্ছে আমাদের অনেক দোষে, এই হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে। রেগুলার শ্যাম্পু করার অভ্যাস করবা, তারপর হচ্ছে ভেজা চুল বেঁধে রাখবা না, ভেজা চুল সাথে সাথে শুকায় ফেলবা। তো এই ছিল আমার স্কিন কেয়ার লাইভ, অ্যান্ড ইয়েস দিস ইজ মাই স্কিন রাইট নাও। আর যারা যারা হচ্ছে খাদির প্রোডাক্টগুলো নিতে চাও তারা সুন্দর করে পারফেক্ট পেজে হচ্ছে তাদের ইনবক্স করে দিলেই হবে। আর পেজে তোমার সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। এই যে আপু এটা খাদির শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা খুবই ভালো। এটা হচ্ছে তোমার আমলা অ্যান্ড ব্রিংহাঞ্চ, ব্রিঙ্গোরাজ আর কি, ব্রিঙ্গোরাজ যেটাকে বলে, ওই তো। এটা তোমার অ্যান্টি ড্যান্ড্রাফ একটা শ্যাম্পু। আর এটা হচ্ছে টি ট্রি অয়েল, যেটা আমি যেটা করি অনেক সময় এই অয়েলটা আমি শ্যাম্পুর মধ্যে মিক্স করে রাখি। ফারিয়া বিনতে আহমেদ, তোমার লাইভ দেখে অনেক কিছু কিনেছি আমি পর্যন্ত, অনেকগুলো পেজ থেকে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই রিভিউ শেয়ার করবা পেজগুলাতে যারা যারা শপিং করো, বিকজ পারফেক্টতে অনেক রিভিউ আছে এরকম। আমার রেফারেন্সে অনেকেই শপিং করে অনেক স্যাটিসফাইড। আর ওদের গ্রুপটা মাশাআল্লাহ অনেক বেশি অ্যাক্টিভ। সো গ্রুপে তুমি তোমার প্রবলেম লিখলে বা তুমি যদি বলো যে আপু আমি এই প্রবলেমের জন্য কি করব না করব,
তোমাকে গ্রুপের আপুরা অনেক হেল্প করবে, হ্যাঁ। আর ওদের পেজে মাঝে মধ্যে একটু টেক্সট করলে সমস্যা হয়, সেই জন্য আমি বলবো যে বেটার হয় যদি পেজে রিপ্লাই না পাও ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, লিঙ্ক দেওয়াই আছে ইয়েতে পেজের মধ্যে। সেই তো আজকে এই পর্যন্তই, লাইফটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে কালকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ সবাইকে।